ছাগলের টেংরির একটা সুন্দর রেসিপি। একবার বানান, প্রতিদিন মনে হবে খাবো। গোটা আটেক ছাগলের পায়ে নিয়ে নিলাম, গরম জল করবেন এবং ছাগলের যে পায়েগুলো লেসছেন ওই খুরগুলো ডুবিয়ে দেবেন। চামড়া ডুবাবেন না, খুর ডুবাবেন এবং খুরগুলো শক্ত জিনিস দিয়ে ছাড়িয়ে দেবেন। শক্ত জিনিস দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর এই যে ছালগুলো আছে, এই ছালগুলো আস্তে আস্তে করে ছাড়া দেবেন। দেখবেন একটু সময় লাগবে, আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন পরিষ্কার করে। কিন্তু পরিষ্কার করে না ছাড়ালে কিন্তু একদম খেতে পারবেন না। আর এটা একটু কষ্টেরই কাজ। এরকম করে পরিষ্কার করে ছাড়িয়ে প্রথমে দুটো পিস করবেন। দুটো পিস করার পর এইভাবে কেটে নেবেন। এইভাবে কেটে ঠিক খুরটার মাঝে মাঝে আবার দুটো পিস করবেন। তার মানে একটা পায়া মোট 3টে পিস হবে, খুরের মাঝে আর একটা মাঝখানটা। ঠিক আছে? হেভি টেস্টি রেসিপি। প্রতিদিন আনবেন না, নাহলে ঘরের মেয়ে ছেলে মার এমন দিবে আপনাকে যে আর টেংরি আনা ভুলে যাবে, আপনার টেংরি ভেঙে যাবে। তার মাঝে ফাঁকে আনবেন, এইভাবে পরিষ্কার করতে হবে একটু সময় নিয়ে, এবং এইভাবে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কেমন পরিষ্কার হয়েছে? এরপরে এটা একটা প্রেসার কুকারে দিয়ে দেন এবং ঠিক যতগুলো টেংরি ঠিক সেই মাপের পরিমাণে জলটা দিয়ে দেন। ঠিক আছে? জলটা দিয়ে জল দিয়ে দিলেন পরিমাণ মতো। ঠিক আছে? এরপরে 2 চামচ ওকে নুন দিয়ে দিলেন। নুন দেওয়া হয়ে গেল। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলেন। প্রেসারের ঢাকনা লাগিয়ে দেন, জুত করে নাড়িয়ে 10টা সিটি দেন এবং 10টা সিটি দেওয়ার পর এটাকে বন্ধ করে রেখে দেন। ঢাকনা কিন্তু খুলবেন না। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানান মিক্সচার মেশিনে। পেস্টটা হয়ে গেছে। এবার প্রেসারে 10টা সিটি হয়ে গেছে, প্রেসারটা বন্ধ করে দিলাম গ্যাসটা। প্রেসার কিন্তু খুলবো না। এইদিকে রান্নার জন্য একটা কড়াই চাপিয়ে দেবো। ঠিক আছে? কড়াই চেপে গেল। সর্ষের তেল কিন্তু অল্প দেবেন, কারণ খাসির পায়েতে প্রচণ্ড তেল থাকে। এই প্রচণ্ড তেলের কারণে তেল কমই লাগবে। এদিকে আমি একটা গরম মশলা পাতা নিয়েছি, এটাকে ঠুকে নিয়ে একদম ওকে রেডি করে রেখে দিলাম। 2টো তেজপাতা এই গরম তেলে দিয়ে দিলাম। গরম মশলার পাতাটা ঢেলে দিলাম। এরপরে আপনাকে যেটা করতে হবে, 1 চামচ কি 1.5 চামচ ছোটো চামচের গোটা জিরে দিয়ে দিলেন। জুত করে নাড়িয়ে এই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলেন, পেঁয়াজ আর লঙ্কার পেস্টটা। ব্যাস, এরপর নাড়তে থাকুন। একটু আদা বাটা দিয়ে দেন। এরপরে অল্প হলুদটা কম দেবেন, আগে দিয়েছেন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলের গুঁড়ো দিয়ে দিলেন। একটু জল দিলেন। এরপর অনবরত নাড়তে থাকুন এবং মশলাটা কষতে থাকুন। মশলা থেকে যখন তেল ছাড়বে ঠিক তখন কিন্তু শুকনো লঙ্কা একটু দেবেন, 1 চামচের মতো। এবার নাড়তে থাকুন। এরপর মশলা ঠিক লেগে লেগে আসবে আর 2 চামচের মতো নুন দেবেন। নুনটা প্রয়োজন মতো দেবেন। একটু ধনে পাতা দিয়ে দিলেন। ঠিক আছে? এই মশলাতে সেন্ট ছাড়বে একটু। তারপরে 3 চামচের মতো টক দই দিলেন। টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে থাকবো এবং নেড়ে সমস্ত জলটা মেরে দেবো এবং এরকম শুকনো করে দেবো। আর ওদিকে ঢাকনা প্রেসারে খুলে যাবে অটোমেটিক, দেখবেন কোনো প্রেসার থাকবে না। তখন এটাকে এর মধ্যে পুরোটা ঢেলে দেবো। পুরোটা ঢেলে দিচ্ছি। এরপরে দেখতে থাকুন। পুরোটা ঢেলে দেওয়ার পর পুরো ফুল হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবো এবং একে নাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো। এরপরে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। ঠিক আছে? 10 মিনিট পরে খোলার পর এরকম পরিস্থিতি আসবে। এরকম পরিস্থিতি আসার পর আপনি আবার ঢাকনাটা লাগিয়ে দিলেন এবং লো ফ্লেম করে দিলেন 10 মিনিট। 10 মিনিট পরে আপনি দেখবেন মাল মোটামুটি রেডি। এরপর ধনে পাতাটা রেডি করে রাখবেন। ধনে পাতাটা উপরে ছিটিয়ে দেন হালকা করে। এভাবে দিয়ে দেন চারিদিকে।
এবং ঢাকনাটা লাগিয়ে দিয়ে ফ্লেমটা লো করে দেন। 2-3 মিনিট বাদ গ্যাসটা বন্ধ করে এবার গ্যাসটা বন্ধ করে দেন। এবার 10 মিনিট পরে ঢাকনাটা খুলবেন। গ্যাসটা বন্ধ করে দেন, 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পরে ঢাকনাটা খুললেন। লোকটা দেখুন একবার মালটার, এইভাবে মালটা দাঁড়াবে। পরিবেশন করুন, হাত চেটে খান, নিজে খান, ঘর গোষ্ঠীকে খাওয়ান। অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার করে দেখুন, দারুণ ভালো লাগবে। হ্যাঁ, এই শীতকালে খাসির পায়া চরম রেসিপি, হেভি টেস্টি।